ব্যস্ততম দিন থেকে বা কোলাহল থেকে মুক্তি পেতে যদি কিছুদিনের জন্য নীরবতাকে ফিরে পেতে হয়, তাহলে কিন্তু চলে আসতে হবে এই শান্তিনিকেতনেই। নামটার সাথে কিন্তু জায়গাটা সত্যি ওতপ্রোতভাবে জড়িত। তো অবশ্যই আসো। আমরা তো মানে বছরে বলতে গেলে আসতেই থাকি। তো কেউ কেউ তো বলে যে আমাদের নাকি এটা সেকেন্ড হোম। বেরিয়ে পড়েছি সোনাঝুরির মানে কী বলবো, জঙ্গল ঘুরতে। তো যেখানে আমরা প্রায় সময়ই আসি, প্রায় সময় মানে শান্তিনিকেতন আসলে অবশ্যই সেই সময় আসি, এমনি সময় তো আর আমরা কেউ আসি না। তো চলো, হাট এখন আর বসেনি। দাদাভাইদেরও বলেছিলাম, তো আদর অনেক রাতে ঘুমিয়েছে, তাই দাদাভাই বললো আজকে আমাদেরই ঘুরে আসতে। তো আমরা তো ঘুরতে বেরিয়ে গেছি, আমাদের ফ্রি হাত পা, আমরা বেরিয়ে পড়েছি। তো চলো আমাদের হাটটা দেখাই, পুরো ফাঁকা। রাধে রাধে সবাইকে, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সুজয় কৃষ্ণের আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমাদের শান্তিনিকেতনের ডে 2, তোমরা সকাল সকাল দেখেই নিয়েছো ভিডিওর প্রথমেই। তো আমরা এখন বেরিয়ে পড়েছি, আর সোনাঝুরি হাটটা জাস্ট দেখো, একদম ফাঁকা। কেউ বলবে যে এইখানেই কালকে এত ভিড় ছিল? তো একটা জিনিস আমি খেয়াল করে দেখেছি, আমি রিসেন্টলি বহুবার শান্তিনিকেতন এসেছি, মানে সোনাঝুরিতে এসেছি, বাট এই গরমকালে কিন্তু তুলনামূলক লোক একটু কম থাকে। যদি কেউ ভিড়ের মানে সমস্যায় ভোগো যে ভিড়ে আমি যাব না, তাহলে আমি বলবো এই সময় অবশ্যই আসো। আর সোনাঝুরি হাটের এখন একটা বড় প্রবলেম করে দিয়েছে, যেটা আগে এই যারা এখানে বিক্রি করতো তারা কিন্তু গাড়ি নিয়ে ডিরেক্ট আসতে পারতো, বাট এখন কিন্তু একটা পুরো মাঝে গ্যাপ করে দিয়েছে, যার জন্য গাড়ি নিয়ে আসতে পারে না, তাদের খুব অসুবিধা হয়। মানে কিছু দেখো, কিছু সুবিধাও ছিল, কিছু অসুবিধাও ছিল, যার জন্য এই জিনিসগুলো করেছে। তা যাই হোক, যাই করেছে আর কিছু বলার নেই। এখন আমরা যাচ্ছি ওই সেই খোয়াইয়ের হাটটাতে, মানে খোয়াইয়ের হাট বলবো না, ওই জঙ্গলটাতে যেখানে সোনাঝুরির পাতাগুলো খুব সুন্দর দেখা যায়। আমরা প্রতিবার আসলে দেখি, আর তোমরা দেখো এই আমি আঙ্গুল দিয়ে যে জায়গাটা দেখাচ্ছি, এই বেঞ্চ একটাই এখন ভালো আছে। এখানে আগে অনেকগুলো ছিল, সব এখন ভেঙে দিয়েছে, জানি না কেন করছে। তো যাই হোক, এখনও হাট বসেনি। অ্যাকচুয়ালি গরমকাল দেখে কিন্তু এখনও হাট বসেনি, যেহেতু রোদের একটা মানে তাপ রয়েছে, যার জন্য মানে জামা কাপড়ের কালার একটু ডিসপুট হয়ে যায়। যেহেতু এখানে প্রায় দিনই এখন মানে হাটটা বসে, শনি রবিবার মেন থাকে, বাট প্রায় দিনই বসে। আর এই জায়গাটা দেখে আমার কী যে দুঃখ লাগছিল, কারণ আমরা যখন ভাইদের সাথে এসছিলাম প্রথমবার শান্তিনিকেতনে, তখন কিন্তু আমরা সবাই এখানেই বসে গল্প করছিলাম, সেটাও গরমেই এসছিলাম। তো এটাও গরমে এসছি, তার মাঝে দুবার এসছি ঠান্ডায়। আমি বলবো ঠান্ডাটায় শান্তিনিকেতনকে খুব সুন্দরভাবে উপভোগ করা যায়, কিন্তু ভিড়টাও কিন্তু প্রচুর হয় সেই সময়। ইভেন হাটের মানে তোমার দামও কিন্তু খুব একটা, মানে বার্গেনিং করলেও খুব একটা কমায় না, যেহেতু ওই সময় লোক সংখ্যাটা বেশি থাকে। তো চলো এখন আমরা রাস্তাটা পার হয়ে যাই, তারপরে রাস্তাটা মানে উপরে উঠে তখন আমরা ওখান দিয়ে সোজা বেশ কিছুটা হাঁটতে হবে কিন্তু। তো তোমাদের যদি ভালো জিনিস উপভোগ করতে হয় তাহলে তো অবশ্যই সেটাকে দেখতে হবে। এখান থেকে আমরা বাদিকে যাব, মানে যেখান দিয়ে আমরা স্টেশন দিয়ে আসি, যে রাস্তাটা দিয়ে, সেই রাস্তা দিয়ে যাব। তো এই সামনে একটা ব্রিজ আছে, এই ব্রিজটাকে পেরোতে হবে, যেটা অ্যাজ ইউজুয়াল দেখতেই পাবে। তো চলো এখন আমাদের সাথে হাঁটতে থাকো তোমরাও। ফাইনালি কিন্তু আমরা আমাদের ডেস্টিনেশনে পৌঁছে গেছি। এই হলো সেই জায়গাটা। আর তোমরা দেখতেই পেলে রাস্তার সামনেটা কীরমভাবে করে রেখে দিয়েছে, যাতে জাস্ট এখান দিয়ে সাইকেল বা মানুষই যাতায়াত করতে পারে। আর এখানে দেখো নতুন প্রচুর গাছ বসিয়েছে তো সামনের দিকে, আর ভেতরের জায়গাটা জাস্ট দেখো,
মানে অসাধারণ লাগে। ইভেন শীতকালে তো আরও ভালো লাগে, কারণ এখানে রীতিমতো একদম শান্ত একটা পরিবেশ, যার জন্য তুমি এখানে পাখির আওয়াজ থেকে শুরু করে গাছের দুটো পাতাও যদি একসাথে আওয়াজ করে সেটা পর্যন্ত শুনতে পাবে। ইভেন এখনও শোনা যাচ্ছিল, এমন নয়। আমি তো ওর জন্য প্রথমেই ভিডিও শুরুতে বলেছি, যদি তোমরা একটু মানে নীরবতা চাও, মানে কলকাতার যে কোলাহল রয়েছে সেটা থেকে একটু বেরিয়ে আসতে চাও, অবশ্যই শান্তিনিকেতন মানে তোমাকে ডাকছে এরকমভাবেই, তো অবশ্যই ঘুরে যাও। আমার তো ভীষণ ভালো লাগে এখানের এত সুন্দর একটা মানে ওয়েদার। আর এই দেখো পিঁপড়েরাও কি সুন্দর মানে মাটি দিয়ে হেঁটে যাচ্ছে, মানে এখানে প্রতিটা জিনিসই ভালো লাগে দেখতে। তো চলো এখন একটু উপভোগ করে নিই, তারপর আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। এখন আমরা চলে এসেছি এখানে একটু বসার জন্য। এই একটা চেয়ারই আপাতত মানে বসার যোগ্যতা আছে, বাদবাকি সব ভেঙে দিয়েছে। তো চলো একটু কিছুক্ষণ বসে এই হাওয়াটা খাই, কারণ এসিতেই আমরা থাকি সব সময়, তো এই প্রকৃতির হাওয়াটার কিন্তু আলাদাই মজা। হ্যাঁ, একটু গরম লাগবে, রোদ আসবে, সব কিছুই হবে। চলো কিছুক্ষণ বসে নিই, তারপর হোটেলে যাবো। আমরা সকালে বেরিয়েছি, সকালে বেরোবার পর মর্নিং ওয়াক করলাম। মর্নিং ওয়াক করে এসে এখন দেখছি সবাই যে যার মতন দোকানপত্র নিয়ে এসে পাচ্ছে। এটা সোনাইকে বলবো দেখাতে। এখন আমরা মোটামুটি ঘুরে ফেলেছি, মানে বসেছিলাম, সব কিছু করে ফেলেছি। এখন আমরা হোটেলে যাব, একটু রেস্ট নেব, ফ্রেশ হব, তারপর ব্রেকফাস্ট করে আবার আমরা বেরোবো। তো আজকে আমরা যাব একটু সৃজনী শিল্পগ্রাম। তো গতবার এসে যাওয়া হয়নি, তো এবার দাদাভাইরাও বললো একটু যাবে। তো চলো ওইখানে গিয়ে আবার দেখা হবে তোমাদের সাথে। তারপরে অবশ্যই হাটে আসবো, হাটে আমাকে আসতেই হবে। তো চলো দেখাই তোমাদের, একটা জিনিস দেখাই। এটা হলো রামশ্যামের রাস্তা, এটা হলো শকুন্তলার রাস্তা। তো রাস্তাটা ঠিক এরকমভাবে আসছে, মানে বলতে পারো এক্সের মতো। তোমার জীবনে যদি এক্স থাকে তো তাদের মতনই এইখানকার সোনাঝুরি হাটের ব্যাপার। তো এটা এক্সের ওপর দিক, এটা এক্সের নিচের দিক, এই একটা সাইড, এই একটা সাইড। তো জায়গাটা কিন্তু দারুণ, বলো। তখন ঘড়িতে ওই মোটামুটি 7:30 পৌনে 8টা মতো বাজে। আমি আরও চলে এসেছিলাম হাট থেকে ঘুরে এসে কিন্তু এই গার্ডেন ভিউ মানে জায়গাটাতে, কারণ আমরা রুমে যাইনি। রুমে গেলে তো সেই বসেই থাকতে হবে, তো আমরা এখানে বসে আনন্দ করছিলাম। তো তারপর দেখতে পেলাম যে আগের দিন তোমাদের যে রিসর্টটা দেখিয়েছিলাম দাদাভাইদের রুম থেকে, ওটা অ্যাকচুয়ালি এই খ্রিস্টিয়ালোরই পার্ট 2, মানে বলতে পারো উইং 2। তো যদি খ্রিস্টিয়ালোর মেন রিসর্টে তোমরা জায়গা না মানে হোটেল রুম না থাকে, তাহলে কিন্তু এখানে তোমাদের থাকতে দিবে। আর এখানে একটাই নেই, সেটা হচ্ছে সুইমিং পুল। বাদবাকি কিন্তু কিচেন, ব্রেকফাস্ট সব এখানেই অ্যাভেলেবেল রয়েছে। তো মানে এখন রিসর্টটা আপাতত এরকম আছে, জানি না পরে আরো বড় করবে কিনা। তো এখন আমরা কিন্তু ব্রেকফাস্ট করে চলে এসেছি দেখো সুইমিং পুলে। আর আজকে আমরা কালকের থেকেও বেশি মজা লুটেছি, কারণ আজকে আমরা অনেক সকাল সকাল মানে সুইমিংয়ে নেমে গিয়েছিলাম, কারণ এখানে আমরা স্নান করব দেখে। তো ভীষণ মজা করেছি। তো তোমরা এখানে আমাদের মজাটাও নাও, আর আমরাও একটু ফিরে যাই ওইখানে।
আজকে আমাদের দ্বিতীয় দিন। আমরা তো সকালবেলা প্রচুর আনন্দ করেছি, সুইমিং পুলে স্নান করেছি, সব কিছু সেরে এখন রেডি হয়ে গেছি, ব্রেকফাস্টও করা হয়ে গেছে। এখন আমরা বেরোচ্ছি। তো যেটা বলেছিলাম সৃজনী শিল্পগ্রাম যাব, তো সেইখানের জন্য আমরা রেডি হয়েছি। তো সবার লুকটা একবার দেখিয়ে দাও। তো অ্যাজ ইউজুয়াল এখন আমরা রেডি হয়ে তো গেছি, এখন আমরা টোটোতে উঠবো। তো এই যে বাচ্চা এখন টোটোতে উঠে গেছে, আর তো আমরা এরমভাবেই যাচ্ছিলাম। তো এখন দেখো এখানে চলে এসেছিলাম, আর এখানে এইটুকু ডাবের দাম চাইছিল 50 টাকা করে, যার মধ্যে মানে হাফ কাপও জল হবে না। আমরা কিন্তু পৌঁছে গেছি এখন সৃজনী শিল্পগ্রামে। তো এখন ঢুকে পড়েছি, প্রচণ্ড গরম লাগছে। তো চলো দেখতে থাকি কি আছে। সৃজনী শিল্পগ্রাম এটা আমি লাস্ট 2022-এ এসেছিলাম, তখন কিন্তু এই জায়গাটা আমার কাছে এর থেকেও বেশি ভালো লেগেছিল, কারণ এখানে অনেক সুন্দর মূর্তি ছিল, মানে যেগুলোকে স্ট্যাচু বলে সেই টাইপের জিনিস ছিল, টেরাকোটার টাইপের যে মডেলগুলো হয় সেই মডেলগুলো ছিল। এখন কিন্তু সেই জিনিসগুলো নেই, এখন এখানে মানে স্টেটগুলোকে তুলে ধরেছে, স্টেটের ভেতরে এইখানে এক একটা ঘর। তো সেখানে ভেতরে যেতে গেলে তোমাকে জুতো খুলে যেতে হবে, তারপরে ভেতরে কি আছে সত্যি আমি দেখিনি, কারণ এখানে প্রচণ্ড গরম লাগছিল সেদিন। হ্যাঁ, বিকেলে ওয়েদারটা খুব সুন্দর হয়ে গিয়েছিল, কিন্তু সকালের ওয়েদারটা ভীষণ গরম ছিল, আর আমাদের দেখলেই বুঝতে পারবে আমরা সব কাজের মাসির মতো এখন হয়ে গেছিলাম, কারণ এত রোদ লাগছিল। আর এই বাচ্চা এখানে টুপিটা হারিয়ে ফেলেছিল, ওর যে স্কুলের টুপিটা ছিল, তো ওর জন্য টুপিও পাওয়া যাচ্ছিল না, কারণ সে মানে সেরকমভাবে টুপি হয়নি, পরে একটা কিনেছিল। আর একে দেখে আদর এত কান্না করেছিল যে কিছু বলারই নেই। আর যাই হোক, তারপরে আমরা এই শিল্পগ্রামের ভেতরটায় আসি, যেখানে মেন ওই হাটের মতনই কিছু জিনিস পাওয়া যায়, বাট খুবই স্বল্প। আমি তো বলবো 2022-এ যখন এসেছিলাম এর থেকে বেশি ছিল, আর অনেক মানে ভ্যারাইটিও ছিল। যাই হোক, এখন দোকানপাট একটু কমিয়ে দিয়েছে, এখন যাই না কি ব্যাপার কি বৃত্তান্ত। আমাদের যে আগের মুখ্যমন্ত্রী ছিল সেই তার আমলে এগুলো তৈরি হয়েছে এই ব্যাপারটা। তো যাই হোক, এখন তো এখান থেকে বেরিয়ে আমরা আবার হাটে চলে এসেছি। হাটে এসে একটু দই ঠই খাওয়া হলো, দই রাবড়ি। আমার বেসিক্যালি টক দইটাই ভালো লাগে, কারণ এটা বেশ একটু মিষ্টি খেতে হয়, তো খেতে খুব ভালো লাগে। তারপর হোটেলে এসে আমাদের আজকে নিজেদের মানে খ্রিস্টিয়ালোতেই আমরা খেয়েছি, খেয়ে বাদবাকি দাদা ভাইয়া আর আদরকে বাড়িতে রেখে দিয়েছিলাম, আর আমরা তিনজন বেরিয়েছিলাম একটু শপিং করতে, কারণ এটা বড্ড চেঁচামেচি করছিল, আমাদের শপিং করতেই দিচ্ছিল না। ওই জন্য প্রথমে ডিসাইড হয়েছিল যে আমি আর ওই বেরোবো, তারপরে ওকে আবার বললাম, মানে ওকে বলাতেই ও আবার বললো যে না তোমাদের একা যেতে হবে না, আমি যাচ্ছি। তো দাদা ভাইও পরে চলে এসেছিল আমাদের খুঁজতে। তো এখানে দাদা ভাইও কিছু জিনিস কিনেছে, ও কিনেছে এগুলো। তো যাই হোক, এইসব কেনাকাটি হচ্ছিল। তারপরে এখানে আবারও মনে হয় রাবড়ি খাচ্ছিল এদের কি এত রাবড়ি প্রিয় হয়েছে জানি না, যাই হোক এরা রাবড়ি খেয়ে যাচ্ছিল যখন তখন খালি। তো এরপরে কিন্তু আমরা একটু নাচ করেছিলাম, তো আমি প্রতিবারই মোটামুটি করেছি, তো এইবারও আবারও করলাম, তো বেশ ভালোই লাগে ওদের সাথে নাচতে। চলো একটু দেখে নেবে। আর দাদা ভাই না এখানে ওদেরকে আগেই বলে দিয়েছিল যে টাপাটিনিতে মানে নাচবে, তো টাপাটিনি ওরা চালিয়ে দিয়েছিল, তো ভালোই লাগছিল, বেশ অনেকক্ষণ ধরেই আমরা নেচেছিলাম। তারপরে বেশ ভালোই লাগলো, বেশ ফটোশ্যুটও করেছি, তারপর ওদের সাথে আমরা একটি ছবি তুলিও নিয়েছিলাম। তো যাই হোক, এদের তো এটাই প্রফেশন, আর কি হবে। তো যাই হোক, ভালোই লাগলো। হাট
হাটে এসেছিলাম, এখন কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে, তো এখন আমাদের চলে যেতে হবে। পরিস্থিতিটা দেখো, সবার মাথায় ছাতা, আমরা ছাতাও নিয়ে আসিনি, এতটাই আমরা ক্রেজি। হাটে এখন আমরা কেনাকাটি করব। তো ফাইনালি লাস্ট মিনিট শপিং শেষ, এখন চলে যাওয়ার টাইম। কালকে আমরা এমনিও বাড়ি চলে যাব। তো চলো, এখানে দাদাভাই এখনও শপিং করছে বৃষ্টির মধ্যে। বেসিক্যালি আমরা কোথাও ঘুরতে গেলে 5 মিনিটও রুমের মধ্যে রেস্ট নেওয়ার চেষ্টা করি না, কিন্তু বাচ্চাটার দিকে তাকিয়ে আমরা আর কি রেস্ট নিচ্ছিলাম, কারণ ওরও একটা শরীর, ও আমাদের থেকে মানে ভীষণই ছোট, কিন্তু ও যেভাবে আমাদেরকে সাপোর্ট করেছে এই ট্যুরটাতে, তো মানে ভীষণ মানে হ্যাটস অফ ওকে আমি। তো যাই হোক, আদর একটু ঘুমিয়ে টুমিয়ে নিয়েছিল, আমরা ততক্ষণ একটু জাস্ট পিঠ ঠেকেই নিয়েছিলাম। আর তারপরে আমরা আবার বিকেলবেলা চলে এসেছি কিন্তু কঙ্কালীতলা মন্দিরে। তো পুজো দিইনি, আমরা ঠাকুর দর্শন করেছিলাম, কারণ যেহেতু আমরা সকালবেলা খেয়ে নিয়েছিলাম তাই জন্য আজকে পুজো দিইনি। তো বিকেলবেলা দেখলাম বেশ ভালো দর্শন হচ্ছিল, কারণ একদম সামনে থেকে দর্শন করা যাচ্ছিল। মেইন আমাদের যেটা অ্যাট্রাকশন ছিল, যে এই কঙ্কালীতলা মন্দিরে হচ্ছে পেছন দিকে যে গঙ্গার ঘাটটা রয়েছে ওখানে আরতি হয়, তো সেই আরতিটা দেখার জন্যই আমরা আরো মেন এসছি। তো চলো সেখানে আমরা যাই। তো এই হলো সেই জায়গাটা। আর আজকে না এখানে 5 জন পুরোহিতের জায়গায় কিন্তু 4 জন পুরোহিত ছিলেন, তো একটা লাইটের জন্য পরে অফ করে দেওয়া হয়েছিল। আর এখানে আমরা একদম টাইম মতো এসছিলাম, আমরা দাঁড়িয়েছিলাম 10 মিনিটের মধ্যেই আবার ধরো শুরু হয়ে গেছিল। আর এখানে তখন ভালো বৃষ্টি পড়ছিল, জন্য আমরা পুরোটা দেখিনি, চলে এসছিলাম, কারণ ছাতা আমরা নিয়ে গেছিলাম ঠিকই, বাট ভালো বৃষ্টি পড়ছিল। তো চলো একটু আরতি দেখে নিই। এখান থেকে বেরিয়ে আমরা সামনে একটা দোকান ছিল ফুচকার, আমার খুব ফুচকা খেতে ইচ্ছা করছিল, আমি সব জায়গায় একটু ট্রাই করি, বাট এখানে না ফুচকায় পেঁয়াজ দেয়, যেটা আমার একদম ভালো লাগে না। যাই হোক, তাও খেয়েছি। তারপর আমরা এখানে অন্ধকার রাস্তায়, ধুধু অন্ধকার করছিল, আর বেশ ঠান্ডা ওয়েদারটা হয়ে গেছিল, টোটোতে আসতে ভীষণ আমার মজা লাগছিল। তো তারপর আমরা হোটেলে এসে আবারও রুমে যাইনি, জাস্ট এই গার্ডেনের এখানটাতে একটু বসেছিলাম। আর আমি চলে গেছিলাম আমার ফেভারিট মানে এই ক্রিস্টিয়ালো রিসর্টের যে জায়গাটা, সেটা হলো দোলনার জায়গাটা, ওখানে বসেই আমি দোল খাটছিলাম। তারপরে অঙ্কিতা, আদর সবাই চলে এসেছিল, তারপর আমরা 3 জনই একটা দোলনার মধ্যে উঠেছিলাম। আমি তো প্রথমে ভাবছিলাম যে পড়ে না যাব। তো যাই হোক, এইখানে জায়গাটা কিন্তু ভীষণ সুন্দর, তোমাদের বারবার বলছি যদি তোমরা পারো এই রিসর্টে অবশ্যই একবার ঘুরে দেখো। যারা যারা এসছো তারা অবশ্যই কমেন্ট করো। আর এই যে আমরা এখানে বসে বসে গল্প করছিলাম, তারপরে ডিসাইড করছিলাম রাতে কি খাবো। তো আমাদের মোটামুটি প্ল্যান ছিল রাতে আমরা আজকে ভেজ থালি খাবো, যার জন্য দুপুরে আমরা ওটাকে স্কিপ করে গেছিলাম। তো থালির সাথে এবার যে যেটা এক্সট্রা নেবে, আমি তো ডিম নিয়েছিলাম কারণ ওটা আমার ফেভারিট একটা খাবার। আর দাদা ভাই আর ভাইয়া মানে ওরা 4 জন মিলে নিয়েছিল মাটন আর চিকেন, এবার তারপরে সেটা ওরা ভাগ করে খেয়েছে। দাদা ভাই বেসিক্যালি মাটন খায়ও না। আর এখানে হচ্ছিল, যেহেতু এটা শনিবারের রাত ছিল, তো এখানে রামশ্যামের সামনে হচ্ছিল বেশ মজা করে একদম কিন্তু বাউল গান। তো এখানে দেখো আমাদের ঘি দিয়ে দিয়েছে, আর এই নিয়ে হাসাহাসি হচ্ছিল। আর এরা এত বাজে, মানে কি বলবো, এরা এত নিয়েছে আর কিছু বলার নেই। এরা পোস্ত নিয়ে মারপিট করছিল রীতিমতো, এই নিয়েই হাসাহাসি হচ্ছিল। তারপরে ছিল চাটনি। তো আজকের মতো এখানেই শেষ হয়ে যাচ্ছে, তো পরের দিন আমাদের বাড়ি ফেরার পালা। তো আমরা সকালবেলা একদম রেডি হয়ে নিয়েছিলাম, আর এখানে আমরা ব্রেকফাস্ট করতে এসেছিলাম। তো ব্রেকফাস্ট তো করছি, ব্রেকফাস্ট আর কিছু দেখাচ্ছি না, ন্যাচারালি যা থাকে। বাট আমি একটা জিনিস এখানে মানে ক্রিস্টিয়ালোর ব্রেকফাস্ট নিয়ে বলবো, মানে অন্য সব হোটেলের থেকে এখানে ব্রেকফাস্টটা একটু চিপেস্ট টাইপের, বাট ঠিক আছে। আর এখানে দেখো আদর কিছুতেই যাবে না, ও থুইমিং এ যাবে, থুইমিং এ যাবো এই বলে যাচ্ছে।
ওই জন্য ওইখানে গিয়ে মাঝপথে দাঁড়িয়েও পড়েছে। আর এখন আমরা কিন্তু আবার লাস্ট মিনিটের জন্য বেরিয়ে পড়েছি হাটে। অ্যাকচুয়ালি তখনও হাট বসেনি, অ্যাকচুয়ালি অঙ্কিতারই 2-3টে জামা এক্সচেঞ্জের ব্যাপার ছিল, কিন্তু সে লোককে খুঁজে পাওয়াই যায়নি। অ্যাকচুয়ালি সে হয়তো বসেইনি, আসলে গরমের জন্য না ওরা সবাই মানে খুব একটু লেটেই বসছিল সত্যি কথা বলতে গেলে, যেটা যা দেখে বুঝলাম। আর এখানে আমরা এসেছিলাম ফটোশ্যুটের জন্য, এটা আমাদের কালকে করার কথা ছিল, কিন্তু সেটা আমাদের মানে এত কেনাকাটি চোট ছিল আমাদের কিছু মনেই ছিল না, মানে আমরা কিনছিলাম কম দৌড়াচ্ছিলাম বেশি। আর এখানে আদর দেখো কত মানে মানে আনন্দ করে খেলছিল, ফাঁকা জায়গা পেয়েছে বেচারা, দৌড়াদৌড়ি করছে। তো এখন তো আমরা টোটোতে উঠে গেছি, কারণ এখন আমাদের ফিরে যাওয়ার সময় এসে গেছে। তো এবছরের মতো, এ বছর বলবো না, এবারের মতো কিন্তু আমরা সোনাঝুরিকে বিদায় জানাচ্ছি। তো আশা করি এবছর আবারও হয়তো দেখা হতে পারে, কারণ এটা নিয়ে কোনো মানে সঠিক আমি তথ্য দিতে পারবো না যে আমরা আর আসবো না, ওই জন্য বললাম যে এবারের মতো। তো আমরা এখন স্টেশনে চলেও এসেছি, আর দেখতেই পাচ্ছ ঘড়িতে তখন 12টা 5 বাজে, আর শান্তিনিকেতন এক্সপ্রেস কিন্তু চলে এসছে। তো আমরাও ওই জন্য তাড়াতাড়ি ট্রেনে উঠে পড়েছিলাম একটু এসির হাওয়া খাওয়ার জন্য। আর এখানে আমাদের সিট আজকে একদম পাশাপাশি ছিল না, এক একজন এক এক দিকে ছিল, বাট যাই হোক আমরা ম্যানেজ করে বসে নিয়েছিলাম, জাস্ট 2-3 ঘন্টারই ব্যাপার। তো তারপর কিন্তু ট্রেন একদম অন টাইমে ছেড়ে দিয়েছিল। তো এখন তো শান্তিনিকেতনকে ছেড়ে যেতেই হবে, কারণ কোথাও আবার নতুন ট্যুরে দেখা হবে তোমাদের সাথে অবশ্যই। সামনে কিন্তু আরও অনেক কিছু তোমাদের জন্য সূর্যা ক্রিয়েশন নিয়ে আসবে। তো তোমরা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর অনেকেই সাবস্ক্রাইব করছো না জানি, কারণ তারা আমার ভিডিও দেখতে ভালোবাসো, তো ভিডিও দেখছো অথচ সাবস্ক্রাইব করছো না। ঠিক আছে, তাতেও কোনো অসুবিধা নেই, দেখতে থাকো তোমরা, কারণ তোমাদের জন্যই তো সূর্যা ক্রিয়েশন রয়েছে। তো সূর্যা ক্রিয়েশনের ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আজকে তো আমরা এখন ফিরে যাচ্ছি, তো ফিরতি পথে তো আমি মহারাজজির পাঠ শুনি সবসময় যখনই সুযোগ সুবিধা হয়, মানে বেসিক্যালি ঘুরতে গেলে, বাড়িতে থাকলে তো অল টাইমই শুনি যেদিন যে পাঠ থাকে। তো সেটা শুনতেই ফিরছিলাম। আর এই দেখো হাওড়া থেকে এখন আমরা নেমে গিয়ে কিন্তু ওলাও ধরে নিয়েছিলাম। আর ফিরতি পথে এত সুন্দর ওয়েদার পেয়েছিলাম যে কি বলবো আর। তো বৃষ্টিকে সাথে নিয়ে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। চলো দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো শ্যুট নিয়ে। টাটা।